বিনোদপুর নামের সুন্দর একটি গ্রাম। এই গ্রামে বসবাস ছিল অনেক মানুষের। এখানে নানা পেশার মানুষ বসবাস করত এবং মানুষের কোনো আপদ বিপদ হলে তারা গ্রামের মোড়ল সাহেবের কাছে গিয়ে সকল কথা খুলে বলতো এবং সকল সমস্যার সমাধান ওই মোড়ল সাহেব করে দিত। এভাবেই মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎই একদিন এই গ্রামে একটি পাখি ঢুকে পড়ে। পাখিটা সাধারণ কোনো পাখি ছিল না, পাখিটার মাথা ছিল একটা ভূতের মাথা। তো এই ভূতের মাথাওয়ালা পাখিটি গ্রামের মানুষদেরকে মেরে মেরে তাদেরকে তুলে নিয়ে যেত। রোজ পাখিটি ওই গ্রামে ঢুকত এবং গ্রামের কোনো এক সদস্যকে প্রত্যেক দিন এইভাবে তুলে তুলে নিয়ে যেত। এভাবে পাখিটির কারণে গ্রামে সকলের মধ্যেই আতঙ্কের সৃষ্টি হয়। আরে ভাই, শুনলাম গ্রামে নাকি একটা ভূতের মাথাওয়ালা পাখি ঢুকে পড়েছে। পাখিটি নাকি গ্রামের মানুষদেরকে মেরে মেরে তুলে নিয়ে যাচ্ছে। আরে তুই তো শুধু শুনেছিস, আমি নিজের চোখে দেখেছি। কাল আমার পাশের বাড়ির থেকে ওই পাখিটি এসে পাশের বাড়ির এক সদস্যকে ওই পাখিটি মেরে তুলে নিয়ে গেল। কি ভয়ঙ্কর দেখতে! পাখিটির মাথায় একটা ভূতের মাথা। কি ভয়ঙ্কর দেখতে, খুবই ভয়ানক। আমি তো ভাবছি গ্রাম ছেড়ে পালিয়ে যাব। আমি তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আজই আমি গ্রাম ছেড়ে বাইরে দূরে কোথাও চলে যাব। এভাবে গ্রামে পড়ে থাকলে ওই পাখিটি কোনো একদিন আমাকেও তুলে নিয়ে যাবে এবং মেরে খেয়ে ফেলবে। আরে কি বলিস ভাই, একটা পাখির ভয়ে আমাদের এত সুন্দর গ্রাম থেকে তুই চলে যাবি? আমরা সকলেই কত মিলেমিশে বসবাস করি, সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়েছি, আর এখন একটা ওই ভুতুড়ে পাখির ভয়ে তুই চলে যাবি? আর কি বা করতে পারি? সাধারণ কোনো পাখি হলে না হয় দেখতাম কোনো কিছু করে, কিন্তু এটা তো একটা ভুতুড়ে পাখি। ভূতের সাথে কি আর আমরা লড়াই করে পারবো? তা অবশ্য পারবো না, কিন্তু গ্রামের মোড়ল সাহেবের সঙ্গে একবার কথা বলে দেখা উচিত। মোড়ল সাহেব ঠিকই কোনো না কোনো একটা উপায় বলে দিতে পারবে। তিনি অনেক জ্ঞানী ব্যক্তি। তাছাড়াও এর আগেও কত আপদ বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করেছেন এবং ভালো ভালো বুদ্ধি দিয়েছেন। তাহলে এবার কথা বলে দেখি, যদি কোনো ভালো বুদ্ধি দিতে পারে পাখিটিকে ধরার বা তাড়ানোর। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছিস ভাই। তাহলে চল মোড়ল সাহেবের কাছে যাই, আমরা কথা বলে দেখি। তারপর তারা দুইজন গ্রামের মোড়লের উদ্দেশ্যে রওনা দেয় এবং মোড়ল সাহেবের কাছে এসে তারা বলে, মোড়ল সাহেব, গ্রামে একটা ভুতুড়ে মাথাওয়ালা পাখি ঢুকে পড়েছে। সে গ্রামের প্রত্যেক মানুষকে তুলে নিয়ে যাচ্ছে এবং মেরে ফেলছে। গ্রামের অনেক মানুষ ওই পাখির ভয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের গ্রামে একদিন কোনো মানুষই আর থাকবে না। আপনি এটার কোনো একটি ব্যবস্থা করুন। দেখুন তো পাখির কোনো একটা কিছু করে তাড়ানো বা মেরে ফেলা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, কিছুদিন যাবৎ আমিও এই পাখির ঘটনা শুনে আসছি। এই পাখির বিষয়ে আমি কিছু ভেবে রেখেছি। এই পাখিটাকে যদি কোনোভাবে তোমরা জাল দিয়ে ধরে কোনোভাবে বন্দি করতে পারো, তাহলে হয়তো বা কিছু করা যাবে। আর যেহেতু ভুতুড়ে পাখি, সেহেতু সাবধানে আমাদের ওই পাখিটিকে ধরতে হবে। তো তোমরা একটি কাজ করো, তোমরা সুন্দর মতো কিছু জাল জোগাড় করে কোনোভাবে পাখিটিকে ধরে বন্দি করো। মোড়লের বুদ্ধিটি তাদের অনেক পছন্দ হয় এবং গ্রামের কিছু মানুষ মিলে ওই পাখিটিকে বন্দি করে। জাল দিয়ে বন্দি করে তাকে একটি খাঁচায় আটকে রাখে। তারপর সেখানে মোড়ল সাহেব এবং গ্রামবাসীরা আসে।
তো গ্রামবাসীরা, তোমরা এই ভুতুড়ে পাখিটিকে এবার আগুনে পুড়িয়ে মেরে দাও। যেহেতু ভূত, সেহেতু আগুন ছাড়া আর কোনোভাবে মারা সম্ভব হবে কিনা জানি না। তোমরা আগুনে পুড়িয়ে পাখিটিকে মেরে দাও। মোড়ল সাহেব, আমি আর কখনো মানুষ মারব না। দয়া করে আমাকে আগুনে পুড়িয়ে মারবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই মানুষ মারব না এবং আপনাদের গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে যাব। আমি আর কখনোই এদিকে আসবো না। এভাবে ওই ভুতুড়ে পাখিটি মোড়ল সাহেবের কাছে প্রাণ ভিক্ষা চায়। মোড়ল সাহেব খুবই দয়ালু মানুষ ছিল, তাই সেও পাখিটির কথায় মেনে নিয়ে পাখিটিকে ছেড়ে দেয় এবং পাখিটিও আর ওই গ্রামে কোনো দিন আসে না।